কি খাবো আজকে ইফতারে? কি খাওয়াবো আজকে? তুমি যেটা খেতে চাবা ওইটাই বানাবো আজকে। তাহলে আজকে হালিম বানাও। এই গরমে হালিম ভালো লাগবে না। ছোলাটা একটু মশলা কইরা, একটু ভারী করে ঘন কইরা তারপর বানাও। এমন ভারী করে ছোলা খাইলে পেট ব্যথা করবে, আর প্রতিদিন ছোলা ভালোও লাগে না। তাইলে আলু চপ বেগুনি এগুলোই। এগুলো প্রতিদিন খাইলে তো তোমার আবার গ্যাসের প্রবলেম হয়। পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা। ইফতারের আগে মাছ কাটাকাটি ভাল লাগতেছে না আসলে। তাহলে কি বানাবা সেটাই বলো। সেটাই তো জিজ্ঞাসা করতে তোমার কাছে আসলাম যে কি খাবা আজকে। আপাতত আমার মাথা খাও, আমি কি খাবো বুঝে লবো। এটা তো প্রতিদিনই খাই। এবার কিন্তু হাতে একদম টাকা পয়সা নাই, ঈদে কোনো শপিং টপিং করতে পারবো না। কি শুনতেছো আমার কথা? কোনো শপিং টপিং করতে পারবো না। আমি তো কিছু একটা বলতেছি, শুনতেছো না? এবার তোমার বাসায় যেতে পারবো না। ঈদের ছুটিতে তোমার বান্ধবীর সাথে কক্সবাজারে যাওয়ার কথা ছিল, ওইটাও কিন্তু যেতে পারবো না। মানে আমি তো কিছু একটা বলতেছি, কোনো সারা শব্দ নাই, কিছু শুনতেছো না তুমি? শুনলাম এবার নাকি পাকিস্তানি ড্রেসের দাম কমছে, যাবা নাকি দেখতে? সত্যি নিয়ে যাবো আমাকে? চলো চলো চলো, আমি রেডি। আমি জানতাম, যাই অবস্থা হয়ে যাক নাকি লেখা শপিং ঠিক থাকতে হবে। ইন্ডিয়ায় রজনীকান্ত রোবট মুভিটা কেন বানাইছিল জানেন? কেন জানি না তো। জানেন না? রজনীকান্ত দেখাইতে চাইছিল মাইয়ারা শুধু পোলা না, মেশিনেরও মাথা নষ্ট করে দিল। এই হাসান সেতু, আইতাছি। এই তোমার চায়ে কয় চামচ চিনি দিব? বিয়ের এত বছর হয়ে গেছে এখনো জানো না আমি কাপে কয় চামচ চিনি খাই? তো আমাদের বিয়ের কয় বছর হয়েছে? 2 চামচ চিনি 1 কাপ চায়। 2 চামচ চিনি দিব এই হিসাব তো পরে, আগে বলো বিয়ের কয় বছর হয়েছে? সোশ্যাল নেটওয়ার্কের যুগ, ফেসবুকে লেখা আছে। তোমার কপাল ভালো যে জিজ্ঞাসা করছি চায়ে চিনি দিব কিনা। তোমার চায়ে চিনি না, বিষ দেওয়া উচিত। চিনি ছাড়াও খাই আমি। মেয়ে মানুষের ধৈর্য শক্তি অনেক বেশি। তাহলে বোঝেন ছেলে মানুষের ধৈর্য শক্তি কত, আমরা এই মেয়ে মানুষের সহ্য করি। হ্যালো আব্বা। হ্যাঁ আসতেছে। এই তোমার আব্বা মানে আমার শ্বশুর আব্বা আসতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 চলে আসেন চলে আসেন। কি কি আনবো বলো বলো। 2টা দেশি মুরগি আনবা, আর আপুর জন্য চীনা হাঁস আনবা। বাবু চীনা হাঁস অনেক বেশি পছন্দ করে। সাথে পাবদা মাছ আনবা, বড় বড় গলদা চিংড়ি আনবা। আর চাইলে শিং মাছও আনতে পারো। সাথে হচ্ছে করল্লা আনবা, আর হচ্ছে ঝিঙ্গা আনবা। আর একটু ভেন্ডিও নিয়ে আইসো, আবুর ভেন্ডি ভাজিটা অনেক বেশি পছন্দ করে। আর ইফতারের জন্য হালিম নিয়ে আইসো, খাসির হালিম। হ্যাঁ, আর ইফতারের পরে আবুর জন্য একদম অরিজিনাল গরুর দুধের রসমালাই নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা, শুনছেন না আব্বা কি কি লাগবে? এগুলো নিয়ে আসেন, খালি হাতে আসেন না কিন্তু। আরে কি করতেছ এগুলা? মাথা খারাপ হয়েছে, মান সম্মান থাকবে না রে গরু রে। শেষ।